হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন আছি শিলচর, এবং শিলচরে এসে এখানে যদি আমি ঠাকুর মন্দিরে না যাই তা কি হয় বলুন তো। তাই দেরি না করে, যেহেতু সময় ছিল, সুযোগ ছিল, তাই বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ভীষণ ভালো লাগবে আমার আজকে। তো আমরা কোথায় যাচ্ছি এখন? ঠাকুরবাড়ি যাচ্ছি। ঠাকুরকে প্রণাম করে আসি, যেহেতু এসেছি একদিন আগে, তো আজকে গিয়ে ঠাকুরবাড়ি প্রণাম করে আসি। ঠাকুরবাড়ি না গেলে একদমই ভালো লাগে, মনটা একদম কিছু মিস করেছে এমন লাগে, শান্তি লাগে, তাই যাচ্ছি ঠাকুরবাড়ি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে গেছিলাম সৎসঙ্গ বিহার শিলচর। বাইরের থেকে দেখতে এতই বেশি ভালো লাগছিল, এমন মনে হচ্ছিল কখন দাদা গাড়িটা রাখবেন এবং কখন আমরা ভেতর দিকে যাব। তো যাই হোক, পেয়ে গেছিলাম সৎসঙ্গ বিহার শিলচর, এবং এত ভালো লাগছিল যে ঠাকুর মন্দিরে এসে কি বলবো। অনেক শুনেছি শিলচর মন্দিরের কথা, সবার মুখে যে মন্দির অনেক সুন্দর দেখতে, এবং সত্যি তো এখানে এসে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছিল যে ফাইনালি আমি আসতে পেরেছি এখানে। এবং এসে একটু ব্যাড লাক ছিল আমাদের যে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো, তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কিছু না, বাইরের থেকে প্রণাম করে নিয়েছিলাম। অনেক ভালো লাগছিলো, যেন এমন মনে হচ্ছিলো দেখেই যায়। এখানে সব কিছু অনেক সুন্দর, বাগানও অনেক সুন্দর, চারিপাশটা অনেক সুন্দর। তো শিলচরের সৎসঙ্গ মন্দিরে এসে ভীষণ ভালো লাগলো, ভীষণ বেশি ভালো লাগলো, বলার মতো নয়। জাস্ট অসাধারণ পরিবেশ। ইচ্ছা করছে কি না যাই, যদি পারি বিকালবেলা একবার আসার চেষ্টা করব, কারণ যেহেতু আজকে রাত্রেই ট্রেন চলেই যাব, তবেই চেষ্টা করব। এখানে আমরা এসে প্রসাদ পেয়ে গেলাম, আর একটা কিছু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, তো আমরা যাবো। তো ভীষণ ভালো লাগলো, চলে যাচ্ছে এখন। তো তোমার কেমন লাগলো? আমার অসাধারণ লেগেছে, ভাবিনি এটা পাবো বলে। ঠাকুরের ভোগ পেয়ে গেছি, আর ঠাকুরের দয়া অনেক আছে। যেহেতু একটু আগে, কিছুক্ষণ আগে একটা ঘটনা বলছি। আমি যখন হোটেল থেকে আমরা বেরিয়েছি, তো বেরোনোর পর ওখান থেকে টোটো নিয়েছি। তো সেও ঠাকুরের দীক্ষিত ছিল, যেহেতু ঠাকুরের ছবি দেখেছি ওখানে। তো ওনাকে দাম দর করে আসলাম। তো আমার অফিসের ব্যাগ ছিল, যেহেতু আমার এখানে শিলচরে অফিসের কাজেও এসেছি, তো অফিসের ব্যাগটা ছিল। তো আমি টোটো সিটে রেখেছিলাম, তো সিটে রেখেছিলাম। কিন্তু যখন মন্দিরে ঢুকি, তখন ব্যাগটা আমি ওইখানে রেখে দিই। টোটোতেই ছিল, ওখান থেকে আমি বের করে নিই, মানে নিইনি। আর ভিতরে গিয়ে ঠাকুর প্রণাম হয়ে গেল, যে যখন যাচ্ছি ঠাকুর ভোগের জন্য একটু অর্ঘ্য দেবো বলে, তখন একজন ফোন করে কথা বলছে যে কেউ ব্যাগ রেখে এসছে নাকি। হঠাৎ ওর সাথে হয়তো আলোচনা করছিল, আমার মনে পড়লো হ্যাঁ, আমার ব্যাগ তো আমি আনিনি। তো ঠাকুরে দেখুন কি দয়া। আর আজকে যদি ওই টোটোওয়ালাটাকে না পেতাম বা অন্য কেউ হতো, তাহলে তো ব্যাগটা আমি পেতাম না। ঠাকুর কিভাবে আমাদের পাশে থাকেন, কিভাবে আমাদের সঙ্গে থাকেন, এটা উনি জানেন যে আমাদের যে জিনিসটা দরকার হয়, বা কিছু যে জিনিসটা আমাদের জন্য ঠিক, ওই জিনিসটা। আর ওনার দয়ায় আজকে এই ভোগটা পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি কারোর জন্য ছিল, সে আসবে না বলে আমাদের, সে নেয়নি। তো তার সে অনুপস্থিত থাকাতে আজকে আমরা পেয়ে গেলাম। তো ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ, ঠাকুর, যে আমাদেরকে এতটা দয়া করার জন্য। হ্যাঁ। তো ইনি হলেন সে মানুষ যে ব্যাগ আমাদের ছিল, উনি দিয়ে দিচ্ছেন ব্যাগটা, বলে দিচ্ছেন অ্যাড্রেসটা, তো আমরা জানতামই না। তো উনি চলে যাচ্ছেন বলে, তো চলে যাচ্ছি সেই দোকানে। তো আমরা এখন চলে যাচ্ছি সেই দোকানে যেখানে আমাদের বিশ্বজিতের ব্যাগটি রাখা হয়েছে। তো এখানে সামনে যে টোটো দাদার গাড়ি করে আমরা চলে এসেছিলাম, তো উনিও দাঁড়িয়ে রয়েছেন আমাদের জন্য। আজকালকার যুগে এত ভালো মানুষ আছে বলেন তো, একমাত্র কি জানি ঠাকুরকে ভালোবাসলে এমন হওয়া যায়। তো এটিই ছিল সেই গাড়ি, যার গাড়িতে ঠাকুরের ফটো দেখে আমি বলেছিলাম আপনি কি ঠাকুরের দীক্ষিত? উনি বলেছিলেন হ্যাঁ আমি দীক্ষিত। বলে না, ঠাকুরকে ধরে রাখলে ঠাকুরের দয়া আমরা প্রতিনিয়ত বুঝতে পারি। আজকে এটাই আমাদের জন্য সাক্ষাৎকার হলো। তো এই অটোটা করে আমরা এসেছিলাম।